একটু জানতে চাই যে যেহেতু একটি দলের এক ধরনের সিদ্ধান্ত আসলো আপনার উপর, আপনি প্রথম সারির একজন জুলাই যোদ্ধা, একটু জানতে চাই যে আসলে কি আপনাদের দলের মধ্যে কোনো ধরনের ভাঙন বা কোনো ধরনের এই ধরনের কোনো কিছু ঘটলো, মানে কোন প্রেক্ষাপটেই এরকম একটা সিদ্ধান্ত? এটি আসলে যারা সিদ্ধান্ত নিয়েছেন তারা বলতে পারবেন। আসলে তারা আমাকে যে বহিষ্কারের যে পত্রটি আর কি দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির অফিসিয়াল পেজ থেকে, সেটিতে আসলে সুনির্দিষ্ট কিন্তু কোনো কারণ উল্লেখ করা হয়নি। তো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করলে আসলে ভালোভাবে বোঝা যেত। তবে একটি ঘটনা যে আজকে আমি ডাকসুর জিএস প্রার্থী হিসেবে একটি মনোনয়ন ফর্ম আমি তুলেছি। তো আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছে তারা যে কেউই যদি তার ছাত্রত্বের বৈধতা থাকে তাহলে সেটি তুলতে পারে, এখানে তো কারো সমস্যা হওয়ার কথা না। তো সেই জায়গা থেকে গতকাল সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে আমার কথা হয়েছে। নাহিদ ইসলাম আমাকে জানিয়েছেন যে এখানে তাদের সমর্থিত কোনো প্যানেল থেকে আমি যেন করি, এবং সেক্ষেত্রে আমাকে তাদের একটু আমার কনসিডার করে অনেক নিচে যেতে হবে, তো সেরকম কিছু একটা। তো আমি সেই জায়গা থেকে তাকে বলেছি যে আমার বিষয়টা একটু বিবেচনা করলে ভালো হতো, যেহেতু আমি ক্যাম্পাসে দীর্ঘ সময় দিয়েছি, ডাকসুর জন্য আন্দোলনও করেছি। তো পরবর্তীতে এনসিপি গঠিত হয়েছে খুব বেশি দিন না। তো এই ক্যাম্পাসের বিভিন্ন ইস্যু নিয়ে আমি কথা বলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিরুদ্ধে আমি মামলা করেছি। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যেন পিলখানার ভেতর দিয়ে, যাদের বাইরে দিয়ে ঘুরতে অসুবিধা হয়, তারা যেন পিলখানার ভেতর দিয়ে ক্লাস করতে যেতে পারে, বিশেষত যারা লেদার ইনস্টিটিউটে। তো বেশ কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থকেন্দ্রিক ইস্যু নিয়ে আমি কাজ করেছি। তো আমার কাছে মনে হয়েছে এটি আসলে একেবারে অসম্ভব নয়। আর আমাদের না, শুধু কোনো দলের গঠনতন্ত্রে এরকম কোনো কিছু লেখা নেই। তো স্পষ্ট কোনো নির্দেশনা না থাকলে আমি আসলে কেন করতে পারবো না? তো সেই জায়গা থেকে আমাকে হয়তো তারা বহিষ্কার করে থাকতে পারেন, এটির ব্যাখ্যা আসলে তারা দেবেন। তারপরও কিন্তু আপনাকে কোনো ধরনের না, আমাকে শোকজ করা বা এ জাতীয় কারণ জানতে চাওয়া, সেভাবে জানতে চাওয়া হয়নি। আমাকে জনাব সদস্য সচিব জনাব আক্তার হোসেন আর কি বলেছিলেন যে তুমি পদত্যাগপত্র দিয়ে যেও। তো আমি বলেছি যে পদত্যাগপত্র দেব, কিন্তু তার কারণটা কিন্তু আমার জানতে হবে অবশ্যই, আমার কিন্তু সেই রাইটটা আছে। তো তাদের একটি বক্তব্য ছিল যে যেহেতু জাতীয় রাজনীতির একটা দল, সেহেতু তুমি করতে পারবে না। কিন্তু দেখা গেছে যে আসলে তারা তাদের জায়গা থেকে যখন গতকাল বসা হয়েছে, তখন তারা আমাকে বলেছে যে তুমি ডাকসু করতে পারবে এবং আমরা যেখানে দেব সেখানে। তো এই বিষয়টি আসলে বেশ আমার কাছে মনে হয়েছে একটু গোলমেলে। তো সেটা আসলে তারা বলতে পারবে আমাকে কেন বহিষ্কার করলো, আমি আসলে কোনো দুর্নীতি করলাম কিনা বা আমার চরিত্রগত কোনো ত্রুটি আছে কিনা। এরকম কারণ থাকলে অবশ্যই আমার মেনে নিতে কোনো অসুবিধা নেই। দলের এই সিদ্ধান্তটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়েছে বলে মনে করেন? যেহেতু আপনি বলছেন যে আপনাকে কোনো নোটিশ দেওয়া হয়নি। যদি আমাকে অফিসিয়ালি ডাকা হতো, যদি আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হতো, আমি গিয়ে যদি আমার কারণ তাদের কাছে ব্যাখ্যা করতাম, তারপর যদি আমার সাথে তাদের বনিবনা না হতো, দলের স্বার্থ এখানে ক্ষুণ্ণ না হতো, মানে ঠিক থাকতো, তো সেক্ষেত্রে তাদের স্বার্থের সাথে না মিললে সেখানে আমাকে বহিষ্কার করে দিতে পারে, কারণ আমি রাজনৈতিক দলে যখন গিয়েছি এটার প্রতি আমি কমিটেড। কিন্তু সেরকম কোনো প্রক্রিয়া আমার ক্ষেত্রে আর কি অনুসরণ করা হলো না। এটি আমার জন্য একটি বেশ দুঃখজনক ব্যাপার, যে কারণ এই 24-এর গণ অভ্যুত্থানের ফলেই এনসিপির আর কি সৃষ্টি, এবং এনসিপি শুধু না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপর এই জাতীয় নাগরিক পার্টি, তো সবগুলো সংগঠনেই আমার সক্রিয় ভূমিকা আছে এবং এই সংগঠনগুলো বানানোর ক্ষেত্রেও আমার ভূমিকা রয়েছে। তো আমি আসলে প্রত্যাশা করেছিলাম অন্তত তাদের অ্যাকশন তারা নেবে, তো একটু প্রক্রিয়া অনুসরণ করলে ভালো হতো।
আপনার পরবর্তী কর্ম প্রক্রিয়া কী হবে? আপনি কি এখন দলের ফিরে আসার জন্য এই নির্বাচন থেকে সরে দাঁড়াবেন, নাকি আপনি নির্বাচনের থাকেন? না, দেখুন, আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া বা যেটি একটি গ্রহণযোগ্য প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যদি তারা অনুসরণ করত, আমার কাছে অন্তত কিছু বলার থাকতো যে না, আসলে তারা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেছে, আমি আসলে সেখানে পরিপূর্ণভাবে দোষী। তো এখন আসলে আমার মনে হচ্ছে ছাত্র রাজনীতি, সেখানে আমার ফোকাস করা উচিত ডাকসুতে, এবং ডাকসুতে যদি লাক ফেভার করে বা সাধারণ শিক্ষার্থীদের জন্য যেহেতু আমি কাজ করেছি, তারা যদি মনে করে যে সে যোগ্য প্রার্থী এবং আমার পাশে তারা ম্যান্ডেট দেয়, তাহলে হয়তো সম্ভব। আর যদি ম্যান্ডেট না দেয়, তাহলে সামনের গন্তব্য কেমন হবে সেটা একটু ভাবতে হবে আমার। তার মানে আপনি নির্বাচনে থাকছেন? অবশ্যই আমি নির্বাচনে থাকছি। দলের এই চাপ আপনাকে নাকি ফিরিয়ে আনবে বলে? চাপ বলতে আসলে তো আমাকে বহিষ্কার করা হয়েছে, এবং দিন শেষে তো রাজনীতির বাইরেও তো আমাদের পারিবারিক সামাজিক জীবন আছে, এবং এটা কিন্তু খুবই নেতিবাচক প্রভাব পড়ে। কারণ একজনকে বহিষ্কার করা মানে গুরুতর অভিযোগে কিন্তু বহিষ্কার করা হয়, যেখানে আমি একদম ফাউন্ডিং মেম্বার এখানে, তো আমার তো ভূমিকা রয়েছে। তো আমাকে বহিষ্কার করা হয়েছে, অর্থাৎ কী হতে পারে? সম্ভাব্য যে আর্থিক লেনদেনে অনিয়ম কিংবা চরিত্রগত কোনো ত্রুটি, এরকম কিছু একটা অভিযোগ হতে পারে। মানুষের ধারণা খুব স্বাভাবিকভাবে সেটাই হবে, কিন্তু আসলে তারাই বলতে পারবেন ঘটনা কি। আমাকে প্রশ্ন না করে তাদের কাছে প্রশ্ন করলে হয়তো যথাযথ উত্তর পাওয়া যেতে পারে। না, আপনি আর কিছু যোগ করতে চাইলে করতে